বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের লেখা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরা আল বাকারার 200, যার মধ্যে আসে 286 খান আয়াত। তিনি ওভারভিউ হিসাবে কোন কোন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নির্দেশনা দিয়েছেন, কাদের সম্পর্কে আলোচনা করেছেন, তিনি তা ওভারভিউতে আলোচনা করেছেন। যেমন 1 থেকে 20 নং আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণাবলী এবং কাফির ও মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। 21 থেকে 39 নং আয়াতে আদম আলাইহিস সালাম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করা, দুনিয়ার বুকে মানুষের অবতরণ এ সম্পর্কে আলোচনা করেছেন। 40 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলার দুনিয়া মানব জাতির ক্রমধারায় বনী ইসরাঈলদের আগমন, তার লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী আলোচনা করেছে। 75 থেকে 123 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু আলোচনা করেছেন শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান। 124 থেকে 141 নং আয়াতে যে নির্দেশনা দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি, তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। 142 থেকে 177 নম্বর আয়াতে যা কিছু উল্লেখ করা হয়েছে, ইহুদি খ্রিস্টান বা অন্য কোন ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না। 178 থেকে 203 নং আয়াতে যা আলোচনা হয়েছে, ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদের বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে, দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। 204 থেকে 242 সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে। বিয়ে, তালাক বা দুর্গপুষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। 243 থেকে 274 নং আয়াতে বলা হয়েছে যে পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে, পাশাপাশি শেখানো হয়েছে দান সদকা করার ইসলামী আদাব। সর্বশেষ 275 থেকে 286 নং আয়াতে বলা হয়েছে সুদের ক্ষতি, লেনদেনের স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা। একটি চমৎকার দোয়া দিয়ে সূরাটি সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার ওভারভিউ গুলো সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।